তিনি এখানে নাই, কিন্তু উঠিয়াছেন। প্রথম করিন্থীয় 15 অধ্যায় 3 আর 4 বলছে, ফলত প্রথম স্থলে আমি তোমাদের কাছে এই শিক্ষা সম্পন্ন করিয়াছি, এবং ইহা আপনিও পাইয়াছি, যে শাস্ত্রানুসারে খ্রিস্ট আমাদের পাপের জন্য মরিলেন ও কবর প্রাপ্ত হইলেন, আর শাস্ত্রানুসারে তিনি তৃতীয় দিবসে উত্থাপিত হইয়াছেন। লূক লিখিত সুসমাচারের 24 অধ্যায় 6 আর 7 বলছে, তিনি এখানে নাই, কিন্তু উঠিয়াছেন। গালিলে থাকিতে থাকিতেই তিনি তোমাদিগকে যাহা বলিয়াছিলেন তাহা স্মরণ করো। তিনি তো বলিয়াছিলেন, মনুষ্যপুত্রকে পাপী মনুষ্যদের হস্তে সমর্পিত হইতে হবে, ক্রুশার্পিত হইতে এবং তৃতীয় দিবসে উঠিতে হইবে। তখনকার দিনে একটা সিম্বল হিসেবে ধরা হতো ডিম। ডিম যার প্রতীক হচ্ছে নতুন এক জন্ম বা রিবার্থ, বা এক নতুন জন্ম নেওয়া। আর তখনকার দিনে বা মিডিভেল পিরিয়ডে তারা কি করত, এই 40 দিন লেন্থের সময় তারা ডিম খেত না। আর তারপর ইস্টারের দিন বা রেজারেকশনের দিনে তারা ডিম খেত আর এক উৎসব পালন করত। তাই সেই ডিম হচ্ছে প্রতীক, যা হচ্ছে নতুন জন্মের বা রিবার্থ, বা একটা নতুন যেন জন্ম হলো, যা যিশুর সে মৃত্যুর পরে 3 দিন কবরস্থ থাকার পর সেই রেজারেকশন দিনে তিনি পুনরুত্থিত হয়েছিলেন। তিনি যেন আবার নতুন করে সে মৃত্যুকে জয় করে এক জন্ম হয়েছিল, তার প্রতীক হলো সেই ডিম। তারা মনে করতো সে মিডিভেল পিরিয়ডে। গালাতীয় 2 অধ্যায় 20 পদে বলছে, খ্রিস্টের সহিত আমি ক্রুশার্পিত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রিস্টই আমাতে জীবিত আছেন। আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে, তাহা আমি বিশ্বাসে ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই যাপন করিতেছি। তিনি আমাকে প্রেম করিলেন এবং আমার নিমিত্তে আপনাকে প্রদান করিলেন। আমি ক্রুশার্পিত, আমার পুরনো সত্তা ক্রুশার্পিত হলো সেই যিশুর সাথে। আমাদের পুরনো সত্তা কি সত্যি আমরা ক্রুশার্পিত করতে পারি সেই যিশুর মধ্যে? আবার কি আমরা নতুন জন্ম নিতে পারি? সেই কষ্টটা অনেক সময় আমরা দেখা যায় যে আমরা সে পুরনো সত্তাটাকে, সে পাপী সত্তাটাকে আমরা কিছুতেই ক্রুশার্পিত করতে পারি না। তাই এক নতুন জন্ম বা একটা নতুন আমরা সেই born again যেটাকে বলছে, সেটা হতে পারে না। কেননা আমরা ক্রুশার্পিত করছি না, আমরা কবরস্থ করছি না আমাদের সেই পুরনো পাপী সত্তাটাকে। আজকে আমরা শুনবো সেই টিঙ্কুর কাছ থেকে যে তার জীবনে সে যখন অ্যাডিকশনে ঢুকে যায়, সে কিভাবে কি স্ট্রাগল করে সে বারবার সেই পাপী সত্তার মধ্যে সে ডুবে গেছিল, আর সেখান থেকে বেরোতে পারছিল না। কিভাবে সে বেরোলো? সে কি সত্যিই তার সেই পাপী সত্তাটাকে ক্রুশার্পিত করতে পেরেছিল, কবরস্থ দিতে পেরেছিল, আর এক নতুন জন্মে আজ সে কি সত্যি আছে? আমরা তার কাছ থেকেই শুনি। আসুন টিঙ্কু ঘোষের কাছ থেকে আমরা শুনি আজকে তার সেই অভিজ্ঞতার কথা। How did the addiction start? My name is Tinku Koshi. Uh, I am from Kolkata only. So, addiction তখন আমি অনেক ছোট ছিলাম আর কি। হ্যাঁ, ছোট ছিলাম তো কিউরিসিটির জায়গা দিয়ে দেখতাম। তার মানে আমার নিজের আহ, আমাদের যে যে লোকালিটিতে থাকতাম অনেকেই তার মানে ড্রিঙ্ক করতো। হ্যাঁ, তো ড্রিঙ্ক অ্যালকোহল দিয়ে স্টার্ট করি, বিয়ার খাওয়া দিয়ে স্টার্ট করি, তারপর আস্তে আস্তে উইস্কি হয়, তারপর যে আমাদের লোকালিটির ছেলেগুলোদের সাথে মিক্স করা, ওদের সাথে ঘুরতে যাওয়া। হ্যাঁ, ওটা জাস্ট অকেশনাল ওয়াইজ স্টার্ট করেছিলাম কি অ্যালকোহল নেওয়াটা, ডেলি ছিল না। হ্যাঁ, তো ওরকম করে স্টার্ট করতে করতে তারপর ওটা
আস্তে আস্তে ডেইলি হতে লেগেছে। হ্যাঁ, তা ওই কিউরিসিটি জায়গা থেকে যে নেশাটা করে, বাজে ফ্রেন্ড সার্কেলের সাথে ইন্ট্রোডিউস হয়, ওখানে উইড খাওয়া শিখি। হ্যাঁ, তারপর আস্তে আস্তে কিছু ফ্রেন্ডস ছিল, ওদের সাথে মিশতে মিশতে জানতে পারলাম কি ওরা ড্রাগস, তার মানে ব্রাউন সুগার নেয় আর কি। ওর একটা কিউরিসিটি ছিল যে হ্যাঁ, বাড়িতে তো মা বাবা সবই বারণ করতো, এটা এতটা নলেজ ছিল যে এই খাওয়ার জিনিস ফর ফান, হ্যাঁ, মজা করার জন্য একবার হ্যাঁ টেস্ট করে দেখি আর কি ব্রাউন সুগার কিরকম খেতে। When it became out of control, তার মানে আউট অফ কন্ট্রোল আমার আমার ড্রাগস আর অ্যালকোহল আমার লাইফে, যখন আমি ওটা অ্যাজ আ ফান স্টার্ট করেছিলাম, কিন্তু যখন কেমিক্যাল ডেইলি আমি ওই কেমিক্যালটা ব্রাউন সুগার ডেইলি যখন ইনটেক করছি, তখন আহ, ওইটা তার মানে ওরকম একটা টাইম গিয়ে এমন হয়েছিল আমি অনেক অসুস্থ হয়ে যাচ্ছিলাম। হ্যাঁ, আমার ব্রঙ্কাইটিস আছে, অ্যাসমা আছে, তো ওই জিনিসগুলো তখন থেকে স্টার্ট হয়েছে আমার। বাবা মা দুজনে ডক্টরের কাছে নিয়ে যায়, মানে ডক্টর ব্লাড টেস্ট করে, তখন ডক্টরই আমার বাবা মাকে বলে যে আপনার ছেলে ড্রাগস নিচ্ছে আর কি। তা আমি চাইছিলাম, ওটা বেরোতে পারছিলাম না। তো সব কটা জিনিসই তার মানে আমার ওই পুরো ওই নেশাটা কন্ট্রোল করছে আর কি। হ্যাঁ, পুরো সব জিনিসই তার মানে আমার যা হবিস ছিল, যা কিছুই ছিল, সব কিছুই কন্ট্রোল করছিল। প্রথম প্রায়োরিটি আমার লাইফে হয়ে গেছিল ওই নেশাটা। what made you come out of the addiction? হ্যাঁ। কি এমন কি হলো যেটাতে অ্যাডিকশন থেকে বেরোতে পারো? অ্যাক্টিভ ইউজিং এ করে করে আমি পুরো ফেড আপ হয়ে গেছিলাম। হ্যাঁ, ফেড আপ হয়ে গেছিলাম, প্লাস আমার মাও বিলিভার আছে, তো মাও প্রচণ্ড প্রেয়ার করতো, আমিও চার্চে যেতাম। আমি ইউজ করে, আমি ড্রাগ ইউজ করেই চার্চে যেতাম। আর আমি ঈশ্বরের একটা বাক্য, আমি কোনো চার্চে গেছিলাম, একটা বাক্য আমি শুনেছিলাম, সাম 27 ভার্স, সাম 23 verse 6, surely goodness and love will follow me all my days of my life. হ্যাঁ, সত্যি যে ঈশ্বরের ভালোবাসা আমাকে এটা করে তুলবে। হ্যাঁ, তো এই জিনিসটা, এই ভার্সটা কিন্তু আমি অনেক আমার আমার মনে লেগেছিল আর কি, যে ঈশ্বর নিশ্চয়ই আমার জন্য ভালো জিনিস প্ল্যানিং করে রেখেছে, নিশ্চয়ই আমার জীবনে ভালো হবে। ওখান থেকে তার মানে আমি ওই ভার্সটা পেয়ে আমি একটা একটা আমি তার মানে ডিসিশন নিই যে অনেক হয়ে গেছে, কারণ লাইফে আমার জিনিস, আমার লাইফ আমি কন্ট্রোলই করতে পারছি না। হ্যাঁ, আমার লাইফ না বাইরে থাকলে, সেন্টারে বাইরে থাকলে অ্যাডিকশন কন্ট্রোল করছে, সেন্টারে গেলে সেন্টারের যে সেন্টার যারা চালায় তারা কন্ট্রোল করছে। So according to you, what makes people relapse? Why people relapse? মানে আমার এত বছরে এক্সপিরিয়েন্স দিয়ে আমি নিজে একটা জিনিস রিয়েলাইজ করেছি যে বাইবেলের একটা বাক্য আমি জানি, ওটা হচ্ছে যে নিজে ভেতরে এমটি রাখলে হবে না। হ্যাঁ, নিজেকে খালি রাখলে হবে না। হয়তো আমি কোনো জায়গায় গিয়ে হ্যাঁ হয়তো নেশা বন্ধ করে দিলাম আমি, তারপরে ওটাকে এই বাইবেলের বাক্য দিয়ে, বাইবেলের যে বাক্যগুলো দিয়ে নিজেকে ফিল আপ করতে হবে, ঈশ্বরকে দিয়ে ফিল আপ করতে হবে। ওটা মেটেরিয়ালস্টিক দিয়ে ওই জিনিসগুলো ফিল আপ হয় না। So one of your quote is passion for the lost. So what does it mean exactly? প্যাশন ফর দ্য লস্ট, তার মানে এটা ওই প্যাশন ব্যাপারটা প্যাশন অফ ক্রাইস্ট দিয়ে এসছে। প্যাশন অফ ক্রাইস্ট দেখেছিলাম, তো আমি ওই বইটা দেখেও বুঝতে পারছিলাম যে জিসাস আমাদের জন্য কত কিছু করেছে না। হ্যাঁ, নিজে ক্রুসিফাই হয়েছে। হ্যাঁ, ওই প্যাশন ফর দ্য লস্ট, তার মানে আমার প্যাশন আছে। অ্যাডিকশন, যারা ওই সাফারিং অ্যাডিক্টস আছে তাদের উপরে প্যাশন আছে। কেন, আমার ফ্যামিলি, আমি আমার একটা লস্ট কেস ছিলাম না, আমি তার মানে হারিয়ে গিয়েছিলাম। কেউ তো আমি বিশ্বাস করিনি যে আমি ফিরে আসবো। হ্যাঁ, ওরকম
আমি আমার ফ্যামিলিরও, আমার মায়ের, আমার বাবার, আমার ফ্যামিলি প্রত্যেকজনেরই কষ্ট দুঃখ দেখেছি ডিউ টু আমার অ্যাডিকশনের জন্য। ওরা কিরকম সাফার করেছে। So where is Jesus now in your life? বিশেষ আমার লাইফে এখন, হ্যাঁ, তার মানে জিসাস আমার লাইফে এখন সব থেকে ওপরেই আছে। হ্যাঁ, ওপরে আছে কেন, এইখানে এই জায়গাটা আমি আমাকে যেখান থেকে বার করেছে, ওখান থেকে একটা কোনো মানুষের ক্ষমতা ছিল না। হ্যাঁ, রিহ্যাবিলিটেশনের অনেক বড় বড় কাউন্সিলর আছে, অনেক বড় বড় সেন্টাররা চেষ্টা করেছে, ওরা করে উঠতে পারেনি। কিন্তু জিসাস আমাকে এই একটা দলদল থেকে বার করেছে। তারপর আমার মা আমাদের যে চার্চ আছে, ও পাস্টারের হয়ে কথা বলে একটা সেন্টারের ব্যাপারে জানে, ওটা হচ্ছে লখনৌ টিন চ্যালেঞ্জ। ওখানে তার মানে কোনো রকম কোনো টাবাকো ওসব দেওয়া হয় না। ওখানে আমি 1 বছরের ওখানে প্রোগ্রাম আছে, আমি 1 বছর ওখানে ছিলাম। 1 বছর ছেলে আমার স্পিরিচুয়াল অ্যাওয়েকনিং মেন লখনৌ টিন চ্যালেঞ্জ দিয়ে ঈশ্বর আমাকে সত্যি, ঈশ্বর আমার সাথে কথা বলতে লেগেছিল, ঈশ্বর কথা বলতে লেগেছিল। প্লাস আমি আমার নিজের পাপগুলো বুঝতে পেরেছিলাম যে আমি কি কি ভুল করেছি, কিরকম আমি আমার মাকে, আমার বাবাকে, আমার ফ্যামিলিকে, হ্যাঁ, কিরকম অত্যাচার করেছি আমি। ও রিয়েলাইজেশনগুলো হয়েছে। প্লাস আমি যখন আমি ওই জিনিসগুলো নিয়ে ক্ষমা চাইলাম, তখন বলতে গেলে আহ, আহ, কিছু মাস পর আমি হোলি স্পিরিট দিয়ে ফিল আপ হলাম। হ্যাঁ, ওখানেই ওই লখনৌ টিম চ্যালেঞ্জে লখনৌ একটা চার্চে গিয়ে আমি ওয়াটার ব্যাপটিজম নিলাম। টোটালি তার মানে চেঞ্জ হয়ে গেছিল আমার লাইফটা। So you started Ursuline. What does Ursuline mean? আসলে মিনস হোম অফ রিফিউজ। হ্যাঁ, যাদের তার মানে ঠিক শেল্টার নেই, তাদের জন্য একটা ঘর হয়। এটা একটা যে নেশায় যে থাকে, তাকে সমাজ দিয়ে পুরো তো দূর করে দেয় আর কি। সমাজে ওকে আমার ভাবে এই যাচ্ছে, দেখো একটা ড্রাগ অ্যাডিক্ট আছে, হ্যাঁ, কেউ পছন্দ করে না। ওদের জন্যই হচ্ছে আসলাম ভিশন সেন্টারে। আমাদের সেই আসলাম সোসাইটির ভিশন হচ্ছে কি, যে ঈশ্বরের এখানে এসে নিজে শরীর ঠিক করে, ঈশ্বরের বাক্য শুনে, ঈশ্বরের স্পেশালি বাক্য শুনে যেন নিজের লাইফ চেঞ্জ করে। হ্যাঁ, আমার সেন্টারে আমার ভিশন একই আছে যে আমার লাইফে যেরকম ঈশ্বর কাজ করেছে, এই সেন্টার থেকে যেন অন্যজনের লাইফে, আমার থেকে আর সেন্টারের থেকে যেন অন্যজনের লাইফেও ওরকম ঈশ্বর যেন কাজ করে। What the change you got in Ursuline? জাস্ট আরসালাম সোসাইটি সম্বন্ধে আমি এটুকু বলতে পারি, লাস্ট 2022 19 জুলাই আমি এখানে আসি। তার মানে আমি যখন এখানে এসেছিলাম, আমি মোটামুটি 60% ডেট ছিলাম আর কি। আমার মানে 60% ডেট ছিলাম, প্রচন্ড ভাঙাচোরা অবস্থা এখানে আসা আমার আর কি। আমার শরীরের অবস্থা খুবই ক্ষতবিক্ষত ছিল। সেই জায়গাটা আরসালাম সোসাইটিতে আমার আসা, এখানটায় প্রায় আজকে 2 বছর হতে চললো। আমি আজকের দিনে নিজের মধ্যে প্রচুর চেঞ্জ দেখি। কেন আমি এর আগেও বহু জায়গায় বহুবার থেকেছি, কিন্তু কোনোদিন নিজের মধ্যে আমি চেঞ্জ ডেভেলপ করিনি। কেন আশ্রম শুরুতে সব থেকে বড় ব্যাপার, আমি যখন এখানে এসেছিলাম, এই কথাটা আমার ফ্রি ফ্র্যাঙ্ক বলতে পারি যে আমার পকেটে, মানে আমি যেখানে এসেছিলাম আমার পকেটে সে মানিটাও ছিল না যে আমি এখানটা ভর্তি হবো বা থাকবো। আশ্রম সোসাইটি কিন্তু সেই জায়গার থেকে আমাকে কিন্তু ঘুরিয়ে দেয়নি যে তোর কাছে পয়সা নেই, তুই চলে যা। সেই জিনিসটা কিন্তু আশ্রম আমার সাথে করেনি একবারের জন্য। আমাকে হাত ধরে ভেতরে নিয়ে এসেছিল। ধীরে ধীরে বিভিন্ন মেডিসিনের মাধ্যমে আমি সুস্থ হয়েছি। আমি আজকের দিনে বিশ্বাস করি যে এখানে আমার মধ্যে আশ্রম সোসাইটিতে আমার মধ্যে যেভাবে হোক কোনো হায়ার পাওয়ার বা কোনো ঈশ্বর আমার মধ্যে কাজ করেছে, নাহলে আমার মতন ছেলে 2 বছর এক জায়গায় থেকে সুস্থ হওয়া একটা আনবিলিভেবল ব্যাপার। এটা আমি বিশ্বাস করতে পারি না আজকের দিনও যে আমি সুস্থ হতে পারি। লুক লিখিত সুসমাচারের 24 অধ্যায় 6 আর 7 বলছে, তিনি এখানে নেই। মনে নেই তিনি বলেছিল গালিলে যে তিনি মৃত্যুবরণ করবেন, পাপীরা তাকে ক্রুশে কৃত করবেন, তিনি কবরস্থ হবে, আর 3 দিন পরে তিনি পুনরুত্থিত হবেন। টিঙ্কু আজ 7 বছর ক্লিন, সে নেশামুক্ত। সে আজ নতুন এক দর্শন দেখেছে যে সে তাই জন্যে সে আরো সেই তারই মতন মানুষদের জন্য আশ্রালয়াম খুলেছে, যাদের সমাজচ্যুত, যাদেরকে আপন জনও পরিত্যাগ করে। গালাতীয় 2 অধ্যায় 20 পদে ঠিক সেমন সাধু পল বলেছে যে লিখেছেন যে সে
আমি আমার সত্তা, পাপী সত্তাগুলোকে ক্রুসিফাই করেছি, ক্রুশার্পিত করেছি। আজ আমি আমি প্রভু যিশুতে এক নতুন সত্তা বা নতুন মানুষ। কেননা প্রভু যিশু আমাকে এত ভালোবেসেছে যে তিনি ক্রুশে আমার জন্য মৃত্যুবরণ করেছে। আসুন প্রার্থনা করি সে টিঙ্কুর জন্যে, তাদের জন্যে, সে মানুষগুলোর জন্যে, তারা যেন সত্যিকারে এক নতুন মানুষ হতে পারে। প্রভু যিশু, প্রার্থনা করি টিঙ্কুর জন্য, তুমি তাকে শক্তি যোগাও। সে যে আজ 7 বছর সে নেশামুক্ত আছে, তাকে আরো শক্তি যোগাও যেতে সে আরো ভালো কাজ করতে পারে, আরো যাতে মানুষ সেখানে মন ফেরাতে পারে, তাদের সে পাপী সত্তাগুলোকে যাতে ক্রুশার্পিত করতে পারে আর এক নতুন জন্ম নিতে পারে, অ্যাবসলিউটলি বর্ন অ্যাগেন, নিউ বিং। হ্যাঁ প্রভু, প্রার্থনা করি তাদের সাথে পবিত্র আত্মা দিয়ে তাদের সাথে থাকো, তাদের সবসময় তাদেরকে সেই নেশামুক্ত থেকে সাহায্য করো। এই প্রার্থনা প্রভু যিশুর নামে।